এটাকে লিডও বলা যায় না, এটাকে বলা হচ্ছে যে একটা প্রসপেক্টিং। ঠিক আছে, তো প্রসপেক্টিংটা কি রকম হয় এটা আমরা একটু আইডিয়া নিই। ধরেন এখন আমার কোম্পানিতে, কি করতে হবে? ধরেন ঈদ শেষ, এখন ঈদে মার্কেটিং করতে হবে। আচ্ছা, লিঙ্কডইন, যেহেতু লিঙ্কডইন দিয়ে বুঝি, আপনাদের সুবিধার জন্য একটু বুঝি আমি। আসলে মনের মধ্যে তো প্রশ্ন আসে যে হ্যাঁ, কেন আমরা এই কাজগুলা করতেছি। তো আমরা যদি কোনো একটা বিজনেসকে ফলো করি, ধরেন যে উম, বড় কোম্পানি না যাই, ছোট কোম্পানি যাই। ও, আমি তো মনে হয় বের করছিলাম, বের করে রাখছিলাম না এখানে একটা বিজনেস। ও আচ্ছা, ধরেন এই যে বিজনেসটা, কি নাম দেখা যায় বলেন তো কেউ? কি নিউট্রাস, কি নিউট্রাসেল নাকি? হ্যাঁ, নিউট্রাসেল। নিউট্রাসেল। তো এটা হচ্ছে একটা নিউ ইয়র্কের কোম্পানি। সো এখন ধরেন যে ওরা চাচ্ছে কি, এই নিউট্রিশনটা যেন মানুষ খায়। সো এবং কি বাচ্চারাও যেন খেতে পারে। তো ওরা কি করতেছে, বিভিন্ন ধরনের মার্কেটিং করতেছে। তো ফেসবুক তো হচ্ছে একটা কি মিডিয়া। সো কিন্তু বেসিক্যালি ফেসবুক মার্কেটিংটা জাস্ট এশিয়া মহাদেশেই বেশি চলে, বাট আদার্স কোনো কিয়াতে, ধরেন যে ইউরোপ, তারপরে মধ্যপ্রাচ্যে বা পশ্চিমা দেশে আমার মনে হয় না এই ফেসবুক মার্কেটিংটা বেশি চলে। ওরা সবসময় বেশি যেটা চালায়, পিপিসি অ্যাড ক্যাম্পেইন করে, গুগল অ্যাড ক্যাম্পেইন করে, ঠিক আছে, ইমেল মার্কেটিং করে। বুঝা গেছে বিষয়টা? হুম। তো টার্গেটিংটা ওরা ওইখানে বেশি দেয়। ঠিক আছে। আর সবচেয়ে পাওয়ারফুল মার্কেটিং হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং, এই মার্কেটিং গুলা। তো ফেসবুক মার্কেটিং জাস্ট এটা এশিয়া মহাদেশে বেশি চলে, ও আদার্স মানে অন্য কান্ট্রিতে খুব একটা বেশি চলে তা কিন্তু না। বুঝা গেছে? আমাদের অলরেডি এই যে পিপিসির জন্য কিন্তু গ্রুপ দিয়ে দিই, ঠিক আছে, পিপিসি এক্সপার্ট। বুঝা গেছে? পিপিসি এক্সপার্ট বলে এখানে যা যে কজন আছে সব পিপিসি এক্সপার্ট। ঠিক আছে, এমনকি এগুলো ফাইবারের লেভেল 2, 3, একবারে টপ রেটেড পর্যন্ত আছে, আপওয়ার্কের টপ রেটেড পর্যন্ত আছে। সো ওইদিকে আপনাদের যাইতে হবে না আপনারা, কারণ ওইদিকে যাইতে যাইতে আরো সময় লাগবে। এখন কথা হচ্ছে লিড যে জেনারেশনটা করতেছেন, দেখেন এই যে আপনারা লিড জেনারেশন করতেছেন, এটা কিন্তু আমরা আপনাকে পেও করতেছি। ঠিক আছে, হুম। আপনাদের দেখেন এত অপরচুনিটি কোথায় পাবেন? আপনাদেরকে টাকা দেওয়া হচ্ছে, কাজ শেখাই দেওয়া হচ্ছে, ঠিক আছে, আবার কাজ করতেছেন জাস্ট একটু। বাট একটু কি করতে হবে, ম্যাচুরিটি থাকতে হবে এবং একটু অ্যাক্টিভ হতে হবে, যেন আপনাদের পিছনে যেন বারবার আমাদের সময় নষ্ট নেই। কারণ আহ, আমাদের অনেক ব্যস্ততা এবং অনেক টাইম কম থাকে। এখন পাশাপাশি এখন এক কাজ যদি দুইবার করতে হয়, ধরেন আপনারা ধরেন আমি 60টা করে লিড দেই, আপনাদের 60টা লিড করতে আমি যদি একাই 60টা লিড জেনারেট করি, আমার 1 ঘন্টা লাগে মেবি, 1 ঘন্টা 15-20 মিনিট। বাট আপনারা যখন করেন, আপনাদেরকে হিউজ পরিমাণ টাইম দেওয়া হয়, বাট তারপরেও আপনারা ভুল করেন। ঠিক আছে, আবার ওই 60টা লিড যদি আমি আবার দেখতে যাই, আবার যদি রিসার্চ করতে যাই, সো কি হয়ে যায়, ওই আমার আবার 60 বারই প্রতিটা লিডে যাইতে হচ্ছে। তার মানে একই কাজ আমাকে কয়েকবার করতে হচ্ছে। সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যেন লিড গুলা কখনো নষ্ট না হয়। এখন কেন ভুল মানে ভুল করলে কি প্রবলেম আমি একটু বুঝাই। যখন আমি হোয়াটসঅ্যাপ মার্কেটিং করব, ধরেন হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে যাচ্ছি, আহ, তো কতগুলা ডাটা, ধরেন আমি হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে যাচ্ছি, আমি যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর জন্য যে ডাটাটা নিয়ে আসবো, ওটা কি হয়ে যাবে? থাক, ভিতরে ধরেন এই ধরেন আমি এই ডাটাগুলা কই রাখছি, এই যে ধরেন ডাটাগুলা, ধরেন এই যে ডাটাগুলা, এখন এটাকে আমি ইমেল মার্কেটিং করব। ধরেন এইভাবে ধরে আমি এই কি করলাম, এখান থেকে ধরে সবগুলাকে কি করলাম, কপি করলাম। তারপরে এটা কি করলাম, পার্সোনালি মেলে আগে মার্কেটিং করলাম, তারপরে কি করলাম, কোম্পানি মেলে সবগুলো কপি করে নিয়ে এসে আমি ইমেলে কি করলাম, যারা ক্লাভিও শিখতেছে, ক্লাভিও কে কে শিখতেছে, কলিয়াপু আর কে?
আমি একাই। আচ্ছা, ধরেন ওই ক্লাভিওতে কি করলো, এই শিটটাকে আমি কি করলাম, সিএসভি ফাইলে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে আমি কি করলাম, হয়তো আমি অ্যাপোলোতে নিতে পারি। ঠিক আছে, অ্যাপোলোতে নিতে পারি, বা ধরেন কি এতে নিতে পারি, অ্যাপোলো, অ্যাপোলোতে নিয়ে মার্কেটিং করতে পারি, বা আমার আদার্স যে পেড যদি কোনো টুলস ইউজ করি ওইখানে নিয়েও মার্কেটিং করতে পারি, তাই না বিষয়টা? তো এখন বিষয়টা হচ্ছে কি, যদি আমার ধরেন 100টা ইমেল মার্কেটিং করতেছি, এখন 100টার মধ্যে আপনারা কি করছেন, সব ইমেইলে দেখা গেলো যে 60% ইমেল কি আনভ্যালিড বা নষ্ট। তখন কি হয়ে যাবে, আমার আমার যে অ্যাকাউন্টটা দিয়ে মার্কেটিং করবো ওই অ্যাকাউন্টের উপর একটা কি পড়বে, হ্যাম্পার পড়ে যাবে। দেখা গেলো যে অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে, বা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতেছি ওইখানে যেই ডাটাগুলো দিছে ওই ডাটাগুলোর হোয়াটসঅ্যাপই নেই, তখন কি হয়ে যাবে, ওই হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়ে যেতে পারে। সো এই জন্য এই বিষয়গুলোকে প্রচুর প্রচুর গুরুত্ব দিতে হয়। আর ধরেন যখন একটা কোম্পানিকে টার্গেট করা হয়, ধরেন বাইরের কাজ বলতেছে যে এই যে কোম্পানিটা আছে, এই কোম্পানির তুমি পুরাতন ডাটাগুলো দাও, আমি ওনাকে আমাদের যে সার্ভিসটা ওই সার্ভিসটা ওদেরকে প্রোভাইড করব। তাহলে ওরা চাচ্ছে যে ওদের যে বিজনেস যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতেও আমরা মার্কেটিং করব, এবং তার যে পার্সোনাল যে নাম্বারটা আছে ওইটাতেও আমরা মার্কেটিং করব। ক্লিয়ার বিষয়টা? এখন হুম। আপনাদের ম্যাক্সিমাম যেটা বুঝতে না পারলে বলি না, যেটা ভুল করতেছেন সেটা হচ্ছে কি, যে পার্সোনাল ইমেল আর বিজনেস ইমেল বা কোম্পানি ইমেল বা বিজনেস ইমেল। ঠিক আছে, তো পার্সোনাল ইমেল কি, পার্সোনাল ইমেল আমরা মানুষরা যখন নিজের জন্য কোনো জিমেল খুলি, ঠিক আছে, সেটা gmail.com হতে পারে, সেটা yahoo.com হতে পারে, সেটা outlook.com হতে পারে। আচ্ছা, আউটলুকটা কি আমি একটু বুঝাই। এই যে মাইক্রোসফটের যে গুগল ইমেলটা আছে, মানে মেইল আছে, আসলে ইমেল আর মেইল জিমেল এগুলা কিন্তু পার্থক্য অনেক। ঠিক আছে, অনেকে হলেও বুঝবে, অনেকে বুঝবে না। তো দেখেন, এই যে আউটলুক হচ্ছে কার প্রোডাক্ট, মাইক্রোসফট। মাইক্রোসফটের। আর ইয়াহু কার প্রোডাক্ট, ইয়াহু বিং নাকি? ইয়াহুর প্রোডাক্ট। ইয়াহুর আর প্রোডাক্ট। গুগল জিমেলটা হচ্ছে গুগল। গুগলের গুগলের প্রোডাক্ট। প্রোডাক্ট। নট মাই পয়েন্ট? হুম হুম। কারো কোনো প্রবলেম বুঝতে? না না। No. বাকিরা, সৌমি আপু, ইরা, আর ছোট ভাইয়ের নাম কি, আর আমিন, জুয়েল, জুয়েল। জুয়েল, শোনা যায় কথা? তুমি আপু লাইনে আছে বাট কথা বলতে পারতেছে না, ওনার সঙ্গী আসছে। জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি ভাইয়া। ইরা আছে না নাই? আচ্ছা, তাহলে এগুলা হলো পার্সোনাল ইমেল। আর বিজনেস ইমেলটা বুঝাচ্ছে কি, ধরেন আপনি একটা কোম্পানিতে জয়েন করছেন, ঠিক আছে, ধরেন আমি আমি এখন কোথায় আছি, এমএমআইটি তে আছি। এই যে এমএমআইটি তে আমার কি জিমেল দাও, ধরেন এমএমআইটি আছে, মা ভাত তরকে হইছে? তো প্রতিটা কোম্পানির আন্ডারে একটা করে যারা যারা চাকরি করে বা উম, যারা কর্পোরেট জব করে তাদের কি করা হয়, কোম্পানি থেকে একটা করে জিমেল দেওয়া হয়। ঠিক আছে, তো ওই জিমেলটা কেমন হয়, যখন ধরেন এমএমআইটি সফট লিমিটেড নামে আমাদের যে কোম্পানিটা, ওই কোম্পানির আন্ডারে কি থাকে, ওই কোম্পানির যে ডোমেইন থাকে ওই ডোমেইনের আন্ডারে জিমেল তৈরি করা যায়, অনেকগুলা জিমেল তৈরি করা যায়। সো ওই ধরনের জিমেল গুলা তখন কি করা হয়, বিভিন্ন কাজে ইউজ করা হয়। ঠিক আছে, তো আমাদের যদি ওয়েবসাইটে যাই, তো দেখা যাচ্ছে যে জিমেলটা কি কি ধরনের জিমেল থাকে আমি একটু বুঝাই। বা আমি যদি আমার হোয়াটসঅ্যাপে যাই, মাই
তো চলে আসলাম এখানে। আচ্ছা ধরেন প্রতিটা কোম্পানির আন্ডারে ধরেন এই যে ওয়েবমেল, ধরেন আমাদের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের আন্ডারে একটা কি আছে, ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের আন্ডারে একটা কি থাকে, সি প্যানেলের মাধ্যমে কি থাকে, ওয়েব মেইল থাকে। ওই কোম্পানির আন্ডারে এখন আমি ইচ্ছা করলে এখানে সবাইকে একটা করে, যেমন যদি আমি ইচ্ছা করি যে পলি, পলি তার নাম দিয়ে তারপরে @MMIT সব লিমিটেড নামে একটা জিমেইল খুলে দিতে পারি। এইটাই হচ্ছে বিজনেস ইমেল। ঠিক আছে, যেখানে আমার কোম্পানির নামটা থাকবে। এখানে কিন্তু আর ওই gmail.com নাই, yahoo.com নাই। yahoo.com হলে তো ইয়াহুর সম্পত্তি। তারপরে যদি আমি কিয়া করি আলামিন ডট কম, মনে করেন আলামিন @MMIT সব.com দিই, তাহলে সে কোম্পানির আন্ডারে তাকে একটা কি দেওয়া হলো, জিমেল দেওয়া গেল। এই বুঝা জিনিসগুলো গেছে করতে বিষয়টা? কি টাকা লাগে? না না, আলামিন কোম্পানির সম্পত্তি হয়ে গেল। হ্যাঁ এগুলা করতে আর টাকা পয়সা লাগে না। সো এই যে সি প্যানেলটা আছে, ওই সি প্যানেল থেকেই ইচ্ছা করলে এখন এই যে আমি যেমন এইটা বানাইছি, আরো ইচ্ছা করলে আরো 10-12টা বানাইতে পারি। ঠিক আছে, সো একটা ডোমেনের আন্ডারে এরকম অসংখ্য জিমেল করা যায়। এই জন্য দেখেন না, এই যে লিড গুলা যে বের করতেছেন, লিডের মধ্যে দেখতেছেন না কোম্পানিগুলা কি, ওদের প্রতিটা ব্যক্তির নামে কি করা, ইমেল করা। হ্যাঁ ঠিক আছে দেখছি। না, এই যে দেখেন, বুঝা গেছে বিষয়টা? দেখেন এই যে কোম্পানি, এটা কিন্তু কোম্পানি, হ্যাঁ। এটা লিখলে কোম্পানি, আর এটা হচ্ছে তার নাম। নট মাই পয়েন্ট? হুম। ইয়েস। ঠিক আছে, চয়ন। মিডিডু আর এটার নাম। ক্লিয়ার বিষয়টা? আর হুম। আরেকটা বিষয় হচ্ছে কোম্পানির নামটাই শুধু, কোম্পানি ইমেলটা ভ্যালিড আর আনভ্যালিড বের করতে হবে। কারণ কি, ধরেন আপনি আমার কোম্পানিতে জব করছেন 3 মাস ধরে, ধরেন আপনার নামে এইরকম একটা জিমেল বানাই দিছি, এখন আপনি কোম্পানি ছেড়ে চলে গেছেন, তাহলে আপনার এই কোম্পানিটা রাখে তো আমার লাভ নেই। তখন আমি কি করব, এখানে টুস করে ডিলিট করে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা। কথা বলেন না কেন হ্যাঁ বুঝতে হুম, পারছি। বেশ ঠিক আছে। বাকিরা? জি ভাইয়া ঠিক আছে ভাইয়া। বুঝাইয়া। জি ভাইয়া। এতক্ষণে বোঝা গেছে কোম্পানি ইমেল আর পার্সোনাল ইমেল, আর কখনো ভুল হবে না আশা করি। সো কোম্পানি ইমেল Yes. গুলাকে আহ, তো কোম্পানি ইমেল গুলাতে এখন আমি যে জন্য এটা বের করলাম, তো কোম্পানি ইমেল গুলাতে কি কি থাকে, ধরেন ধরেন কিভাবে বুঝাবো, সাপোর্টে যদি যাই, তো প্রতিটা কোম্পানির কি থাকে, সাপোর্ট থাকে না? ঠিক আছে না, এই যে ধরেন কোম্পানি কি থাকে, সাপোর্ট থাকে না? কথা বলে না। হুম। হ্যাঁ হ্যাঁ। তো সাপোর্ট থাকে, ইনফরমেশন থাকে, এই জন্য কি করা হয়, এই কোম্পানির নামে একটা কি করা হয়, ইনফো মেল একটা ক্রিয়েট করা হয়। আবার কি করা হয়, সাপোর্ট একটা মেল করা হয়। আসলে এই মেলগুলো থাকে কার কাছে, এই মেলগুলো শুধু তাদের কাছেই থাকে যারা কোম্পানির ম্যানেজমেন্ট, এবং বা কোম্পানির ধরেন যে HRM থাকতে পারে, বা ধরেন যে সাপোর্ট যে টিম গুলো আছে, তারা এইগুলা ম্যানেজ করে। সো আমি এই ইমেলটা নিয়ে তো আমার কাজ নাই, আমার কাজ হচ্ছে কি, যে ব্যক্তিটা জব করছে, যাকে তার একটা বিজনেস ইমেল দেওয়া হয়েছে, ঠিক আছে, ওইটা আমার লাগবে। তাহলে আমরা নেক্সট টাইম তো যখন কাজ করব, এই যে এই জিনিসগুলো মাথায় রাখবো, যে ইনফো, কে তারপরে কন্টাক্ট, তারপরে কেরিয়ার, সাপোর্ট, এই জিমেল গুলা আমাদের নেওয়ার দরকার নেই। কারণ এই জিমেল গুলা কাদের কাছে, এগুলো কোম্পানির কাছে যাবে। তো আমি যদি তাকে টার্গেটিং করে কোনো মেসেজ পাঠাই, তাহলে ও কোম্পানির কাছে গেলে কোম্পানি তো এটা ফেলাই দেবে। তাহলে আমার কষ্ট করে ইমেল পাঠাইতে লাভ নাই তো, কারণ ইমেল পাঠাইতে তো আমার 2 টাকা যাইবো যাইবো না? ঠিক না বেঠিক? বলি আপা, ক্লাবিওতে কি ফ্রি ফ্রি ইমেল পাঠা যাইবো না টাকা লাগবে? টাকা লাগবে, আবার ওই যে ডোমেন হোস্টিং ইয়া লাগবে, আর যে বিজনেস মেইল লাগবে আমার। আমি তো প্র্যাকটিসের জন্য তোর মেল নিলাম, দেখলি না, আমি প্র্যাকটিসও করতে পারতেছিলাম না নর্মাল মেল দিয়ে। সেটাই তো বলতেছিলাম যে আমার ইন দা ফিউচারে যদি আমি আমাদের জন্য কাজ করি, তাহলে আমার ওরকম একটা ডোমেন হোস্টিং এর মেল লাগবে, না হলে আমি মেল সেন্ড করতে পারবো না, বুঝলি? আচ্ছা,
এইটা গেল বিষয়। তো ডোমেইন হোস্টিং, তো ওই যে কি এ করেন, ওই যে কাজের ক্ষেত্রে দিয়ে নিব, অসুবিধা নাই, কিন্তু আগে শিখি। না না না, প্র্যাকটিস তো চলতেছে তোরটা দিয়ে। সাপোর্ট মেল আমারটা আমি দিছি। আমি কি বলতেছি, ওই হ্যাঁ যে কি বললাম, ইনাস ফ্যাক্টরি থেকে তো 30 তারিখের পর থেকে তো ওই যে 9 তারিখ থেকে ক্লাস শুরু না, সবাইকে তো কি এ পাবেন, ওই যে ওয়েবসাইট পাবেন। তো আমি তো ক্লাসই করি না, দিবে কিভাবে আমারে? ইমেইলে পাঠিয়ে দেবো। তো সবাই ওই যে ডোমেইন হোস্টিং তো নিতেই হবে আপনাদেরকে, না নিলে তো ওয়েবসাইট পাবেন না, তাই না? তো সবাইকেই তো সি প্যানেল নিতেই হবে। তো সবাই ডোমেইন হোস্টিং নিলে সবারই তো ডোমেইন হোস্টিং এ কি থাকবে, হুম। তখন আপনি সি একটা প্যানেল মেল পাচ্ছেন। ওই থাকবে। সি প্যানেল আন্ডারে আপনি আপনার বিজনেস মেল বানাবেন। বিজনেস মেল বানিয়ে ওইটাকে কি করবেন, অ্যাপোলোর সাথে ইউজ করবেন। হয়ে গেল বিষয়টা হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ মানে হ্যাঁ। সহজ ডোমেন হিসাব। হোস্টিং নিয়ে কি ওদেরকে দিতে হবে, ওরা সাইট তৈরি করে দিবে এরকম? ওই জন্য কি হ্যাঁ আমাদের পে মানে করতে হবে? এগুলাকে কি বলা হয়, মানে সাস ওয়েবসাইট বলা হয়। তো ওয়েবসাইট তো আসলে ওয়েবসাইট ওইভাবে বানায় না, ওয়েবসাইট তো বানা হচ্ছে একটা স্ক্রিপ্ট। তো দেখা হ্যাঁ গেলো যে ওয়েবসাইটটা বানার পরে ওইটা তো স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টে সবাইকে দিয়ে দিল, তখন সবাই সবার মতো বসায় ওইটাকে এডিট করছে। যেমন ওয়ার্ডপ্রেস একটা স্ক্রিপ্ট না, তো হ্যাঁ হ্যাঁ। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সাস, কি বলে এগুলাকে, সাস স্ক্রিপ্ট বলা হয়। বাট যখন ওরা দিয়ে দিবে ওগুলা তো আমরা হচ্ছে কি স্ক্রিপ্ট হবে, ওগুলা হচ্ছে একবারে কোডিং করা স্ক্রিপ্ট। সেটা ওরা ওয়ার্ডপ্রেস দিয়েও বানাইতে পারে, তারা প্লাগইনস দিয়ে বানাইতে পারে, তারা হয়তো লারাভেল দিয়ে বানাইতে পারে, বা জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাইতে পারে। ঠিক, ঠিক আছে। ও তার তার মানে তারা একটা ওয়েবসাইট, ওয়ান পেজ ওয়েবসাইটের ফরম্যাট দিবে, আমরা জাস্ট আমাদের মতো সাজায় নিব, ওয়ার্ডপ্রেস না, এরকমটাই? হয়তো কোডিং করেই যাই হোক, দিবে। হ্যাঁ হ্যাঁ, কোডিং করে দিবে, আমরা আমাদের আচ্ছা, ইনফরমেশন এখন গুলো। মেন কথায় আসি। তো কথা হচ্ছে যে কাজ, সার্ভিস ভালো করতে হবে, ঠিক আছে? ধরেন আপনি এটা কাজ দিলেন, খারাপ কাজ দিলেন, আমি যদি ওই কাজটা বায়ারকে দিই, বায়ারদের দেখে যদি দেখে যে এইটা ভুল, কারণ বায়ার তো যখন টুল দিয়ে কাজ করবে, ও তো পেইড টুলস দিয়ে কাজ করবে, যখন টুলস দিয়ে কাজ করবে ও তো দেখবে যে এই লিডটা কাজ করে না, ওই লিডটা কাজ করে না, তখন তো দুনিয়ার ঝামেলা। তো কথা হচ্ছে মার্কেট প্লেসে তো দেখতেছেন কাজ পাওয়া কতটা টাফ, তাই না? তো কাজ পায়ে যদি আমরা কাজের মর্মটা না বুঝি, ঠিক আছে, রাত দিন রাত অনলাইনে পড়ে থাকলে তো আর কেউ কাজ দিবে না, দিবে বলেন তো? দিবে না। তো যেটুকু কাজ দেই মন দিয়ে কাজ করতে হবে, পাশাপাশি আপনারা আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করতেছেন, ওই স্কিল ডেভেলপমেন্টেও ধীরে ধীরে অগ্রসর হইতে হবে, সহায়ক, ঠিক আছে? আর যেটুকু কাজ দেয় ওইটুকু কাজ ভালো করে করতে হবে। হ্যাঁ বল। আমাদের মানে কাজের ক্ষেত্রে বলতেছি, আমাদের ওই যে মেল ভেরিফাই করার জন্য যে অ্যাপসগুলো আমরা ইউজ করতেছি, এইটা হচ্ছে আরো ভালো ভালো কয়েকটা আমাদের বাড়াইতে হবে। অলরেডি আমিও সাইটের মধ্যে মধ্যে ইউজ করতেছি। আচ্ছা, আমি দেখেন আমাকে কত কাজ করতে হয়। তো এখন তো আর আমার পক্ষে তো আর আহ, এত কিছু কিয়া না যে কার কোনটা কাজ করতেছে না করতেছে, এত সময় তো নিয়ে কাজ করা যাবে না। আর আমি তো ধরেন যে ওই লিড জেনারেশন নিয়েই শুধু থাকি না, আমাকে অনেকগুলো কমিউনিটির সাথে থাকতে হবে এবং বাইরেরও কাজ করতে হয়। তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। আমি তো টুলস দিয়েই দিছি। হুম। বিজনেস মেল ফাইন্ডিং এর জন্য কি কি ট্রাই করবেন, অ্যাপোলো দিছি, তারপরে ক্লিয়ার বিট দিছি, তারপরে পাইপ লিড দিছি, লিঙ্ক লিপার দিছি, ঠিক আছে? এই যে কতগুলা আছে সবগুলাই নেবেন, বুঝা এখানে গেছে? একটা কথা আছে চয়ন। কার্ড আউট দিবেন। আমি শেষ করি। আর পার্সোনাল ইমেল বের করার জন্য এই যে এগুলা দিবেন। এতে কি হবে, এইটা ট্রাই করবেন, আপনারা একবার ট্রাই করেন, কন্টাক্ট আউট ট্রাই করতেছেন, এইটাতে পান নাই দেখে আর ক্যানডুতে ট্রাই করেন না। আবার দেখছেন যে সেলস কিউএল এ পান নাই, কন্টাক্ট আউটে একবার চেক করেন। সর্বপ্রথম চেক করবেন কি কন্টাক্ট আউটে, কন্টাক্ট আউটে চেক করার পর যদি না পান সেলস কিউএল এ চেক করবেন, সেলস কিউএল এ না পাইলে এইটাতে চেক করবেন। আপনারা একটা চেক করার পরে আর করেন না, কিন্তু আমি এইটাতে চেক করি, এইটাতে যদি না পারে এটাতেও চেক করি, তাহলে এইটাতে না পেলে এটাতে চলে আসে। আর যদি এইটাতে পেয়ে যায় পরে এগুলা আর চেক করার দরকার হয় না আমার। আবার মনে করেন যে এই আইডিটাতেও চেক করছি, এটাতেও লিমিট শেষ, এটাতেও চেক করছি, এটাতেও লিমিট শেষ, কিন্তু ওই লিঙ্কটা কপি করে নিয়ে কোথায় গেলাম, আর যে গাড়ি। আইডি আছে ওই আইডিতে গেলাম, তখন আমি ওইখানে পেলাম। আজকের না ক্লাস কি রেকর্ড হচ্ছে আলামিন? জি বস। হ্যাঁ
আরেকটা আচ্ছা ওয়ে আছে, অনেক সময় আছে ওই যে আমাদের ফ্রি টুলস গুলো আছে না, লিঙ্কডিন ইউআরএল দিয়ে ফ্রি, অনেক সময় দেখা যায় ওয়েবসাইট গুলাতে ঢুকলে, গুগল করলে ওইখানে ওরা পুরা ফুল ডিটেলস দিয়ে যায়, দেখা যায় যে এগুলাতে কোনটা ধরা না পড়লে ওইখানেও কিন্তু আমাদের যে কোনো একটা মেইল আসে। আমি দেখছি এই জিনিসটা করে, যে আমাদের তো নতুন নতুন আইডি গুলাতে এগুলা বেশিক্ষণ মানে বেশি ক্রেডিট পাই না, তো আমাদের প্রবলেম হয়, পুরানটা দিয়ে অনেকক্ষণ কাজ করা যায়। এইটাই আমাদের সমস্যা হচ্ছে, যে নতুন আইডিতে আচ্ছা, একটু আপনাদের প্রবলেম। এখন আইডি টোটাল কতগুলো হয়েছে বলেন তো? আমার 4টা হয়েছে। আমারও 4টা হয়েছে, চেষ্টা করতেছি আরো। আমার 2টা। মেইল দিলাম, এখন 2টা কেন? ওই যে আচ্ছা, এমবি কিনে নিও তুমি। ডেলি ডেলি কয়টা বানাইতে পারবেন বলেন তো? লিড কয়টা লিড দিতে পারবেন? যার নতুন আইডি থেকে প্রবলেম হয়, 2-3টা নেওয়ার পরে ওই আমাদের প্রবলেম হইতেছে, একটু সময় লাগবে নতুন আইডি দিয়ে। আইডি গুলাকে গ্রো আপ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। গ্রো আপ করার 2-4-5টা টিপস দেন বস। যেমন আচ্ছা, আপনারা আসলে মানে পড়ালেখা খুব কম করা অমনোযোগী, বুঝছেন? আপনারা পড়ালেখা করতে চান না, এটা আমাকে খুব যেমন কষ্ট দেয়। টিপস দিয়ে দিয়ে রাখছে, না না, আমি দেখেন। সেটা দেখছি। আমি আমি গ্রুপে যে পরিমাণ রিসোর্স দেই, আপনারা ওই পরিমাণ রিসোর্স যদি পড়েও মুখস্থ মানে পড়েও বুঝতে পারেন, আমার মনে হয় যে মানে এটা কোর্সের চেয়ে অনেক কিছু। মানে লিঙ্কডইন, এক একটা লিঙ্কডইন কোর্স করায় তবে 10 থেকে 12 হাজার টাকা, ঠিক আছে? প্রমাণ না হলে আমি দেখাচ্ছি, এই যে আমার যে বিডি জবস থেকেই কি আছে, সেমিনার আছে দেখি। বিডি লিপসের যে লিডার ফারানা, কই দেখি গতকালকে মেসেজ দিছে আমাকে, এই যে দেখছেন, এই যে খান ফারহানা ম্যাডামে কি বলছে, ওদের 100 টাকার কোর্স একটা, 1 দিন 2 দিনের বিশাল একটা কিয়া, শুধু লিঙ্কডইনই শেখাবো। আর আমি আপনাদেরকে ফ্রি ফ্রি শেখাচ্ছি, তাও আপনারা কথা শোনেন না। তাহলে এর চেয়ে দুঃখজনক বিষয় আছে? আমি যে লাস্ট যে গ্রুপটা বানাইছি, আহ লাস্ট যে গ্রুপটা, যে গ্রুপটা কি বলে এটাকে, ভিবিআই ইম্পর্টেন্ট কন্টেন্ট ফর মি, এটা? আরে না গাদা, ওটা তো আমার পার্সোনাল গ্রুপ। এই যে হেল্প টু ওয়ার্ক ফর, এই যে গ্রুপটা, এই যে এখানে যে আমি যে লিঙ্কডইনের একটা চ্যালেঞ্জ দিছি, এটা কি পড়ছেন সবাই? পড়ছেন ভালো করে? 7 দিনের যে একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে লিঙ্কডইনটাকে কিভাবে গ্রো আপ করা যায়, এটা পড়ছেন কেউ? এই লেখাগুলো তো পড়ছি রে ভাই। বুঝেন নাই? পরে বুঝেন নাই? এখানে তো সব কিছুক্ষণ আগে ওর একটা পোস্ট দেখলাম, ঘন্টা হ্যাঁ, তো খানেক আগে। এই যে এইটা কে এটা কে পড়ছেন সুন্দর করে, ফার্স্টে পুরোটা কে পড়ছেন? আমি পড়ছি। পড়ছেন পড়ছি এটা? আমি। হ্যাঁ। তো এইটা যদি পড়তে পারেন, আমার মনে হয় লিঙ্কডইন সম্পর্কে আপনি সবার চেয়ে বেস্ট আগাই গেছেন, সবার চেয়ে বেস্ট। এটা পরে পরে কালকের থেকে আইডি গুলা সেট আপ করা শুরু করবো। এখানে শোনেন, এখানে এই যে লিঙ্ক গুলা দিছি, প্রতিটা কাজ কেমনে করবেন সব ডাটা দেওয়া আছে। এই যে এখানে যে এখানে বলছে, তাহলে আপনার আমি আপনাদের এইগুলা কাজগুলা করলে আমি আপনাদেরকে বুঝতে পারবো যে আপনারা কতটুকু কাজ করছেন বা আগাইছেন, আমরা আপনাদেরকে ট্র্যাকিং করতে পারবো। এখানে এই যে লিঙ্কটা যেন নষ্ট না হয়, এই জন্য .com-টা তুলে দিছি, এখানে ডট করবেন, এখানে কপি করবেন, কপি করে লিঙ্কটা নিবেন, সুন্দর করে নিয়ে আপনার একটা ফর্মে যায় নতুন ট্যাব নেবেন, নেওয়ার পরে এখানে আসে এটাকে তুলে দিয়ে জাস্ট এখানে ডট লিখে দিবে, ডট লিখে দিলে সুন্দর করে এন্টার দিলে চলে যাবে। দেখেন এখানে কি দিচ্ছি, এখানে প্রতিটা জিনিসে কি থাকবে, কত সুন্দর করে দিছি, যে ওখানে পড়লে সুন্দর করে বুঝতে পারবেন। এখানে আমার লিঙ্কডিন আইডি দিচ্ছি, এবং কি আপনারা ফার্স্টে এটা কাজ হয়ে গেলে কি করবেন, ড্রপ ডাউন থেকে এটাকে ডান হলে ডান লিখবেন, আর যদি ডান না হয়ে থাকে কি করবেন, ইন প্রসেসিং, এটা কি ডিলিট হয়ে গেছে? আচ্ছা, এটা ঠিক করে দেবো না। এটা ঠিক আছে, হচ্ছে যার যার আইডি এইরকম, গুলো আছে, আইডি লিংক গুলা দিব এখানে। হ্যাঁ এইরকম কাজ করবেন। একটা সোশ্যাল হ্যান্ডেল বানাবেন, আপনার যে নিউজ গুলা, এইটা হচ্ছে কি বলে আপু, সবাই বোঝার চেষ্টা করেন, এইটা হচ্ছে যে আপনি যে একজন মার্কেটিং শিখবেন, জাস্ট এইটার জন্য, এটা আপনাদের প্রফেশনাল আইডিটাকে এইভাবে বানাবেন। আর কাজ করার জন্য যে আইডি গুলা বানাবেন, ওগুলাতে মোটামুটি একটা সেট আপ করে দিয়ে, ঠিক আছে, বাদ বাকি গুলা করবে। নোট মাই পয়েন্ট। একটা কোয়েশ্চেন করি।
আগে শেষ করি, বুঝে গেছে বিষয়গুলো। লিঙ্কডইনের বিষয়টা হচ্ছে নিজের একটা প্রফেশনাল আইডিকে, কারণ আমাদের লিড জেনারেশনটা আমাদের মেইন ফোকাস না, ফোকাস না না না। লিড জেনারেশন কাজটা আমার করার ইচ্ছে ছিল না। ওই সমী আপু, পলি আপু, আলামিন বলতেছে যে মানে একটু পকেট খরচ দরকার, ঠিক আছে, এই না না, পকেট খরচের এটা জন্য। একটা থাকলে মনে করে একটু কাজেও আগ্রহী থাকে। হ্যাঁ, তো ধরেন যে ডেলি দিন যদি 1,000 লিড আপনারা দিতে পারেন আমাকে, 1,000 মানে কি 2,000 টাকা। তো ডেলি মাস শেষে 60,000 টাকা, 60,000 টাকা যদি 6 জন ভাগ করে নেন, তাও তো 10,000 করে থাকে, তাই না? হুম। তো এইটা হলো বিষয়টা। তো কাজ আছে আমার কাছে হিউজ পরিমাণ কাজ, আমার কাছে যে পরিমাণ কাজ আছে, মনে করেন যে 2-3টা টিম চালান দেবো, নো প্রবলেম। বাট কাজের কথা হচ্ছে যে কাজ অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে। এখন আপনারা এমন লিড দেন আমাকে, আপনাদের লিড আমার সংশোধন করতেই চলে যাচ্ছে দিনকাল, তাহলে তো আর হবে না, তাই না বিষয়টা? কারণ দুই একদিন ভুল হবে, নতুন নতুন আসবে, আরো ভুল হবে, হ্যাঁ, তো কিন্তু তারপর ঠিক এখানে হয়ে যাবে। শোনেন, এই যে জিনিসগুলো আমি দিব, এটা সুন্দর করে পরে পরে যদি আপনারা ঠিক করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের, আমি এরকম করে 60টা কন্টেন্ট দিয়ে দিব আপনাদেরকে। আগে যেগুলা কন্টেন্ট দিছিলাম আপনারা তো ওগুলা মাথায় নেন নাই, বাট এখন থেকে যদি নেন, নিতে পারেন। তো এখানে এই যে 60টা কন্টেন্ট যদি নিতে পারেন, 7 দিনের একটা চ্যালেঞ্জ, আমার মনে হয় আপনাদের লিঙ্কডিনটা আমি যেভাবে শেখাবো, এবং লিঙ্কডিনটা যদি আপনারা এইভাবে মাথায় রাখতে পারেন, তো আপনাদের লিঙ্কডিন ভালো একটা পর্যায়ে চলে যাবে, ঠিক আছে? ইনফ্যাক্ট এই যে এইটাতেও আমি কিছু কন্টেন্ট দিয়েছিলাম, দেখবেন যে এখানে আছে, যদি আপনারা লক্ষ্য করেন নিচের দিকে হয়তো পাবেন, লিঙ্কডিন সম্পর্কে অনেক পোস্ট করা আছে আমার। দেখি, এটা কি লিঙ্কডিন সম্পর্কে কেস স্টাডি? এই যে স্কিল সম্পর্কেও দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং, এই যে লিঙ্কডইন সম্পর্কে দেখছেন। এইটা যে পড়তে পারছে সে লিঙ্কডইন, তো এই যে আলামিন যে প্রশ্নটা করলো, ভাই লিঙ্কডইন সম্পর্কে, লিঙ্কডইন কিভাবে গ্রো আপ করতে পারি, তাহলে এই যে এত কষ্ট করে এগুলা লিখে কি লাভ আছে? এগুলা যদি নাই পড়ে বুঝতে পারেন, এখানে একটা ব্যাপার হয়েছে কি, সব তো দেখেন এগুলো তো পড়ছে, বোঝা এই যে যায় না, কিছু বোঝা আলামিনও যায়, তো কিছু পড়ছে, আবার এই যে পড়ছে কিন্তু কাজে লাগাইতে পারে না, আসলে মাথার উপর দিয়ে গেছে। ভাই মাথার উপর দিয়ে নিলে হবে না, নিজেকে পরিশ্রম দিতে হবে, ঠিক আছে? এখন ওই বয়সটা নাই কেউ আপনাকে হাতে ধরে শেখাবো। হাতে ধরে শিখতে হলে ইনস্ট্রাক্টরি কোর্স নেন, আমি তো বলছি আগে ইনস্ট্রাক্টরি কোর্স নিয়ে করেন, কারণ আমি ওইভাবে শেখাতে পারবো না। তারপরেও এই যতটুকু শেখাচ্ছি, কম শেখাচ্ছি না। লিঙ্কডইনের লিড কালেকশনের যে ক্লাসটা করাইছি, মনে হয় না আর কোনো প্রবলেম আছে, একবার দেখলেই হওয়ার কথা। কি ঠিক বলছি কি আমি? হুম। চলেন ভিডিওটা এবার কোশ্চেনটা দেখলেই, করি, আমি তো ভুলে যাব। এই যে এই জিনিসগুলো হচ্ছে বেয়াদবি, ঠিক আছে? এগুলা হচ্ছে মিউচুয়ালিটি না, এগুলো হচ্ছে বেয়াদবি। লিখে রাখেন ম্যাডাম। ওই যে বই খাতা অন্ধকারে বসে রয়েছে, একটু তারা। এখন থেকে যদি প্রফেশনাল না হতে পারেন, ঠিক আছে, ইন ফিউচারে প্রফেশনাল হতে পারবেন না, বোঝা গেছে? আর যদি ফ্রিল্যান্সিং বলেন, অনলাইন বলেন, আউটসোর্সিং বলেন, এগুলাতে যদি নিজের সফট স্কিল করার ইচ্ছা থাকে, ঠিক আছে, আর যদি লাইফে এখানে অনলাইন থেকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে, নট অনলি খালি টাইম পাস আর নট অনলি ফর স্কিল ডেভেলপমেন্ট, যদি টাকা ইনকাম করার ইচ্ছা থাকে, ভাই এখন থেকে প্রফেশনাল হতে হবে। শুধু নট অনলি প্রফেশনাল, বি প্রফেশনাল, ঠিক আছে? কেউ আপনাকে পিসি অন করে লাইট জ্বালাইয়া, ক্যামেরা ঠিক কইরা, স্পিকার ঠিক কইরা, নিজের টাইম বাদ দিয়া বক বক করে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট শেখাবে, আপনাকে লিডারশিপ শেখাবে, আপনাকে টিম ম্যানেজমেন্ট শেখাচ্ছে, আপনাকে গ্রুপ ম্যানেজমেন্ট শেখাচ্ছে, আর আপনি এখানে মনে করেন যে শুয়ে শুয়ে নিজের মতো দিন কাটাচ্ছেন, টাইম পাস করতেছেন, নাথিং এলস, ঠিক আছে? আর যারা রিফাত রিফাত এমহক ভাইয়ের ক্লাস করেন, সে দেখেন তো, সে রাত 3টা 4টা বাজতেছে, কারো একটা ভুল পেলে কি রকম হাইপার হয়। লাস্ট ক্লাসে কে ছিল 3টা 3:30 পর্যন্ত এখানে? আমি এই ভয়তেই ক্লাস করি না।
আর সুমি আপু তো মনে হয় অনেক রাত পর্যন্ত ছিল। উনি যেই বকা দেয় তোর চাইতেও ডিয়ারিং। এটাই রে ভাই, কারণ ভাইয়ের মাস গেলে আহ 1 থেকে 1.5 কোটি টাকা ইনকাম হয়, সে সবকিছু ফালাইয়া আমাদের স্কিল ডেভেলপমেন্ট করাইতেছে। আমার মনে কর কত আমরা রাতে দেয় মিটিং, 2টা, হ্যাঁ 1টা, 1.5টা। প্রথম 4 নাম্বার ক্লাসে প্রথম 2টা ছেলেকে তাদের গিগ দেখছে, গিগ দেখে প্রথমটারে যে বোকা দিছে, আমি ভাইকে ছিলাম বলতেছি, ভাই ছিলাম আপনি যেভাবে বোকা দিতেছেন, আপনি হয় স্টক করবেন, না হলে আমাকে বোকা দিলে আমি কান্না করে ফেলবো। আপনি যে বলেছেন, আমি ছেলে হয়ে যদি আপনার বোকা খাইয়ে কান্না করে দিই, তাহলে একটা মেয়েকে যদি আপনি বোকা দেন, ও কি অবস্থা হবো? ঠিক আছে। আমার ওই আমারও গিগের মধ্যে প্রবলেম দেখে না আমি আর ভয়তে ঢুকিই না, আমি রেকর্ড ক্লাস আয়েশা দেখবো। আয়েশা সিদ্দিকা না কি যেন একটা মেয়ের নাম, পরে যে বোকাটা দিছে, তো ও মানে লাইভেই কান্না করে দিয়েছে। তো ভাই আমাকে জীবনে এইভাবে কেউ বোকা দেয় নাই, তা আমি দিব? দেয় নাই। কয়, ভাই আমার বাবা মা আমাকে বোকা দেয় নাই, তা আমি দিচ্ছি, ভালো হন। তারপরেও যদি একটু আপনার মেন্টালিটি হয়, রাত জেগে এখানে কি মানে গল্প শুনতে আইছেন আমার, কাজ করতে আইছেন, কাজ করেন। ঠিক আছে। তো এই জিনিসগুলা আমি আর নেক্সট টাইমের জন্য না শুনি কথার মধ্যে একটা প্রশ্ন। আমি তো বলি, আমি ক্লাসের বা মিটিং এর শেষেও তো বলি যে কারো কোনো প্রশ্ন কোনো সমস্যা কি বলি না। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, এই যে আমার এখন একটা মিটিং চলতেছে, আমি ওই মিটিং ছেড়ে আপনাদেরকে মিটিং করাচ্ছি, তার মানে কি? এই যে আমার এখানে মিটিং চলতেছে, দেখছেন এখানে লিঙ্ক এখন রানিং চলতেছে, তো এই মিটিং ছেড়ে আপনাকে এখানে মিটিং করাচ্ছি। তারপরে এই যে ধরেন এখানে এই যে নক দিতেছে, কতগুলা মেসেজ দিছে দেখছেন? ভাই আপনি একটু দেখেন, দেখছেন মিটিং দেখতেছে, এমনকি পার্সোনালিও আমাকে নক করছে, দেখেন পার্সোনালি। ভাই গ্রুপে এসএমএস দেখেন, আমি দেখতেছি ভাই। ঠিক আছে। তো ধরেন আমি এত ব্যস্ততার মধ্যে আপনাদেরকে সময় দিই, তার মানে কি বুঝেন আপনাদের প্রতি আমার কতটা একটা ভালোবাসা আছে বা সফটনেস আছে, বা আমি চাচ্ছি আমার একটা টিম হোক, তাই না? কিন্তু আপনারা যদি এই গুরুত্বটাকেও যদি না দেন, ভাই আমি তো বলছি, আমি চরম ব্যস্ততা, এত ব্যস্ততা, আমি যদি আপনাদেরকে বলি যে আপনার সাথে কথা বলার আমার টাইম নেই, তো আসলেই টাইম নেই। তার প্রমাণ তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, তাই না বিষয়টা? এখনো এই যে বায়ারের কাজ পড়ে রয়েছে, এই যে গিভের কাজ পড়ে রয়েছে, ইনফ্যাক্ট ধরেন এই টিআর কাজ পড়ে রয়েছে, এই কি বলে, আরো তো আইডি যে ঢুকেই নাই, এখানে আমার এখনো রাত 3টা 4টা বেজে যাবে, এখানে কাজ, ফেসবুক এডস এর কাজ পড়ে আছে, গুগল এডস এর কাজ পড়ে আছে, আবার একটা ভিডিও এডিটিং করতে হবে, একটা অ্যাড বানাইতে হবে, কালকে থেকে একটা অ্যাড বারবার ডিনাইড হয়ে যাচ্ছে, এখানে অ্যাড বসাইতে হবে। ঠিক আছে। সো এখন যদি আপনি প্রফেশনাল হতে না পারেন, বা আসলে এই বিষয়গুলা কেউ কাউকে এইভাবে এত খোলসা করে শেখায় না, আমি যেভাবে আপনাদেরকে শেখাই বা বুঝাই। এখন আপনারা যদি একটু নিজেকে একটু সময় দেন, নিজের স্কিল ডেভেলপমেন্টে যদি একটু সময় দিতে পারেন, আই থিঙ্ক ইউ আর গেট। বাট আপনারা যদি সময় দিতে না পারেন, ইউ আর লুজার। ঠিক আছে। এই যে এই একটা দেখেন, এই একটা দেখে আপনাদেরকে, এটা একটা বুদ্ধি খাটাইছি, একটা পেজের মধ্যে লাইক ফলোয়ার নিয়ে আসার জন্য এখন কি চলতেছে, তুফান, তুফানের মধ্যে অ্যাড বসাই দিছি। তো এটা অ্যাড বসাইছি কিভাবে, এই যে এইভাবে বানাইছি যে জরিপ চলতেছে, আগুন লাগছে। এটা যদি আমি বড় করে দেখাই অ্যাডভান্স প্রিভিউয়ে, এই একটা এরকম দেখা যাবে, এইভাবে বানাইছি যে আগুন লাগছে, এই ঈদে যদি তুফান তোমাকে ভালো লাগে একটা লাইক দাও। 2.1 কে লাইক হয়ে গেছে। ঠিক আছে। এটা কয় ডলার খরচ করছি এটাও একটু দেখি, এটাতে যদি দেখি, এই যে সর্বনিম্ন, সবচেয়ে নিম্ন, এর নিচে কোনো অ্যাড হয় না। জি ঠিক ভাই আছে। এর নিচে কোনো অ্যাড হয় না, এই পরিমাণে অনলি ওয়ান কত সাইড। পরিমাণ রিসার্চ করার পরে এরকম অ্যাড হয়। ঠিক আছে। অলরেডি $13 স্পেন্ড হয়ে গেছে।
ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা। আর এটাতে $14 রানিং চলতেছে। এই মাসে অলরেডি $82 খেয়ে ফেলছি। কি অবস্থা ভাই? আহ, তো এইটার উপর একটু ফোকাস দেন, আর লিড গুলা যেন এরপর থেকে ভুল না হয়। আর এটা মাথায় রাখবেন, এই শীটটা আমি দিয়ে দিই আপনাদেরকে, হ্যাঁ? হ্যাঁ অবশ্যই। গ্রুপ কোথায়? গ্রুপ, এই গ্রুপে দিয়ে দিই। ডকুমেন্ট, লিংক, অল টুলস ইনফো। তো যারা নতুন তারা ভিডিও সুন্দর করে দেখবেন, প্লাস এই টুলস গুলা ইউজ করার চেষ্টা করবেন। আর কোনো প্রবলেম হলে গ্রুপে সিনিয়র পারসন আছে, পুলি আপু আছে, তারপরে আলামিন আছে, ওইদিকে মালিক ভাই আছে। এই ধরনের প্রবলেম হলে এদিকে। আর মশিউর বন্ধু, তুমি যদি ব্যস্ত থাকো তারপরও তোমাকে যে কাজটা করতে হবে, এই লিঙ্কডইনের যে 7 দিনের চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা মিস করা যাবে না। এটা সবার জন্য প্রফেশনালিজম। এই প্রফেশনালিজম যদি করতে না পারেন, লিঙ্কডইন আপনি আর শিখতে পারবেন না। না দেখি আমি চেষ্টা করবো, হ্যাঁ। আসলে আমি তো এই কয়েকটা মিটিং এ ছিলাম না, মিস করছি আর কি। দেখি আমি লিঙ্কডইনে কয়েকটা সাইট তৈরি করে একটু গ্রো করার চেষ্টা করবো আর কি। কারণ তোমার যে নিশ, তুমি যে নিশে কাজ করতেছো কি যেন, কর্পোরেট আর কি, আমার তবে হচ্ছে রিয়েল এস্টেট আর হেলথ ছিল আমার। হুম হুম। তো তোমার, তুমি যদি এইভাবে তোমার লিঙ্কডইনটাকেও গ্রো আপ করতে পারো, আমার বিশ্বাস আহ, তোমার যে জব সেক্টর, তোমার জব সেক্টরে এই এইটা খুব একটা ভালো কে দেবে, তোমাকে বেনিফিট দেবে। ঠিক আছে, বাংলাদেশ। আমি দেখি এক ফাঁকে মোটামুটি ফাঁকে মাঝে মাঝে অবশ্য কিছু টাইম পাওয়া যাচ্ছে এখন, আগের থেকে একটু প্রেশার রিলিজ হচ্ছে আর কি। দেখা লিঙ্কডইনে যাক সামনে। লিঙ্কডইনে আপনি কার কি চাচ্ছেন, ধরেন যাকে আপনি পেতে চাবেন তার সাথেই আপনি কানেক্টিভিটি করতে পারেন। ফেসবুকে সোলাইমান সুগনের সাথে আপনি কানেক্ট হতে পারবেন? বলেন তো কেউ। ব্যাপারটা কঠিন হবে আমাদের জন্য। আর লিঙ্কডইনে আমি সোলাইমান সুগনের সাথে কানেক্টেড, যদি সিও টিও লিখি সব চলে আসবে। নগদের সিও এন্ড এনা, সিও কি দেব, সিও অ্যান্ড ওনার নাকি? ঠিক আছে। পাশাপাশি প্রতিদিন 5 জন 6 জনকে কি করবেন, কানেক্টিভিটি বানাবেন। দেখেন এখানে কত কোম্পানি। আচ্ছা, 1 2 3 এটা বুঝে দিই। এক হচ্ছে যারা আমার সাথে লিঙ্কডইনে কানেক্টিভিটি আছে, ঠিক আছে। হ্যাঁ। আর 2 হচ্ছে কি, ধরেন পলি আপু আমার একের সাথে কানেক্টিভিটি আছে, কিন্তু পলি আপু আবার মশহুরের সাথে কানেক্ট আছে, কিন্তু আমি মশহুরের সাথে নেই, সেক্ষেত্রে আমাকে 2 দেখাবে। আর 3 হচ্ছে কি, যারা আমার ফ্রেন্ড লিস্টের সাথেও কারো কারোর সাথে কানেক্টেড নাই। বুঝা গেছে বিষয়টা? সিম্পল বিষয়, বুঝাইতে পারছি? হুম। তাহলে আপনি বুঝতে পারলাম। আমি যদি ধরে নিই সিও এন্ড ওনারে যদি যাই, যদি একে দিই, তাহলে যারা যারা আমার সিও এবং ওনার এই যে 30 জন আমার সাথে কানেক্টিভিটি আছে, তাদেরকে পাই গেলাম আমি। বুঝা গেছে বিষয়গুলো? হ্যাঁ। আর যদি টুতে দেই, তাহলে আমার বন্ধু রিলেটেড যারা আছে এইরকম, দেখেন ওই 1000 কানেক্টিভিটির মধ্যে যারা তাদের সাথে দেখেন 67,000-এর সিও এবং টিয়ারা। বুঝা গেছে হিউজ। বিষয়গুলো? এগুলো আরো অ্যাডভান্স লেভেল আস্তে আস্তে শিখবেন, বাট আপাতত বেসিক গুলা শিখতে হবে। প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, প্রচুর পরিমাণে ইউটিউবের টিউটোরিয়াল দেখতে হবে। নর্মাল পয়েন্ট, ইয়েস। মানে আপনাকে লার্নিং থাকতে হবে, সেলফ লার্নিং। যখন আপনি ইউটিউবকে আপনার বেস হিসেবে ধরতে পারবেন, আপনি ফেসবুককে আপনার গাইডলাইন হিসেবে ধরতে পারবেন, আপনি কমিউনিটিতে সময় দিবেন, আপনি যখন গুগলকে ভালো মতো রিসার্চের কাজে লাগাইতে পারবেন, তখন আপনি সব স্কিলে হাই প্রোফাইল করতে পারবেন। তার আগে না। ঠিক আছে। আর পাশাপাশি এই ধরনের কাজগুলো করতে করতেই আপনাদের কি হয়ে যাবে, একটা হিউজ পরিমাণের পোর্টফোলিও হয়ে যাবে। সমস্যা নেই, পোর্টফোলিও করতে যত ধরনের
কি লাগে, গাইড লাগে, যত ধরনের ফাইল লাগে সমস্যা নেই, আমি দিয়ে দেবো। আমার কাছে এত এত পরিমাণ পোর্টফোলিও আছে, আপনারা শেষেই করতে পারবেন না। ঠিক আছে, পোর্টফোলিওর মনে করে যে ফাইলে যদি যাই, অভাব নেই পোর্টফোলিও, আরো আছে পোর্টফোলিও। জিমেইলেই আলাদা রেখে দিছি আমি। ঠিক আছে, ফোনটাতে মেবি। সো কাজ করতে হবে, স্কিল গ্যাদার করতে হবে। ঠিক আছে, আর আপনি যদি কাজ না করেন আপনার স্কিল গ্যাদার হবে না। লিড জেনারেশন এখন হয়তো আপনি কাজের সাথে করতেছেন, বাট পরে আপনাকে লিড জেনারেশন এমন ভাবে করতে হবে যেন আপনি আপনার কাজেই করতেছেন। ঠিক আছে, ধরেন এই যে এখানে যদি আপনি যান ইউটিউব মার্কেটিং এর জন্য, ও আপনার ইয়ে আছে, কি বলে, পোর্টফোলিও আছে। ঠিক আছে, পোর্টফোলিওর অভাব নেই, কত পোর্টফোলিও লাগবে। যখন এগুলো আপনাদের পার্সোনাল ওয়েবসাইট হবে, এগুলো সুন্দর সুন্দর করে সাজাবেন। নেট কিছু হলো আমার। তারপরে ধরেন যদি গুগল অ্যাডস করতে পারেন, বা ওয়েবসাইট এসইওর জন্য, এসইওর জন্য, দেখছেন, অভাব নেই। আবার আমার ইয়েতেও আছে, তো আমার তো পার্সোনালিও আছে। এগুলা দিতে পারলে বাইরে তো এতেই সন্তুষ্ট হয় যে গুগল অ্যাডস এর এসইওর জন্য, গুগল অ্যাডস এর জন্যও আছে, ফেসবুক অ্যাডস এর জন্যও আছে। বুঝা গেছে বিষয়টা? হুম। ফেসবুক অ্যাডস এর জন্য এইখানেও তো আছে। ঠিক আছে, এটা একটা অ্যাড অ্যাকাউন্ট, আরো তো অ্যাড অ্যাকাউন্ট আছে, এখানে একটা আছে, সিমোরে আছে আরো। ঠিক আছে, তো থিঙ্কিং করতে হবে যে উই আর টিম ওয়ার্ক। ঠিক আছে, আর টিম ওয়ার্কের বিষয়ে আরেকটু বলি। যখন আমি ডাটা দিয়ে দিব, আমি বারবার যে বিষয়টা বলি যে প্রথম থেকে করবে। ধরেন কই গেল কই গেল, এই লিঙ্কে ডাটা 6 কই, মিনিট আছে। আচ্ছা থাক, 6 মিনিটে শেষ হয়ে যাবে। তো যখন আপনাদের আমি লিংক দিয়ে দিব, তখন এখানে আসবেন। ধরেন আমি কি করি, এখানে এখানে নতুন নতুন করে অ্যাড করে দিই, তাই না? এগুলো তো এখন লক করে দিছি। যখন আপনাদের খোলা থাকে, আপনারা কি করবেন, সুন্দর করে এখানে আসবার পরে এখানে ধরেন যে আমার নামটা হয়তো লেখা থাকে, আপনারা কি করবেন, যে এখন ফ্রি আছেন, যে টাইম পাচ্ছেন, ধরেন পলি আপু টাইম পাইছে, পলি আপু এখানে কি করবে, 10টা 10টা তার নাম লিখে নিব। তারপরের জন আসবে যে এখানে, ধরেন আলামিন আসলে আলামিন পরের 10টা নিবে। তারপরে মনে করেন যে আরেকজন পাইছে এরকম। তারপরে ধরেন যে এখানে পলি আপুর শেষ হয়ে গেছে, পলি আপু আবার এইখান থেকে নিবে। এই নিচ থেকে যাবে না কেউ, হ্যাঁ, মানে এইভাবে এইভাবে করে যাবেন। আর এগুলা একটু চেক টেক দিবেন। ঠিক আছে, আর এখানে সিটি বলতে এখানে সিটি না, এখানে কি বলা হয়েছে, প্রসপেক্ট কান্ট্রি। এখানে ধরেন অনেক সময় সিটি মিটি থেকে যায় বা স্টেট দিয়ে দেয়, আপনারা কি করবেন, ওই স্টেটটা একটু গুগল করবেন, গুগল করে বের করে কান্ট্রি দিয়ে দিবেন। নোট মাই পয়েন্ট, ইয়েস। কান্ট্রি বের করবেন। ধরেন এখানে এখানে দিয়ে দিচ্ছে আমেরিকার, আমেরিকা, নিউ জার্সি স্টেট। তো নিউ জার্সি তো আর দেশের নাম না, তাই না? নিউ জার্সি আছে একটা স্টেটের নাম। তখন আপনারা কি করবেন, নিউ জার্সি কোথাকার একটু গুগল করবেন, সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন যে ও এটা তো ইউকে, তখন এখানে ইউকে লিখলেন বা ইউএস এর ইউএস লিখলেন। নোট মাই পয়েন্ট। ইয়েস। আচ্ছা, এই গেল কান্ট্রি। আর এখানে যদি প্রসপেক্টর যদি পজিশনে দেখা গেল যে অনেক সময় আপনারা কি করেন, এই যে আজকে পলিয়াপু যেমন 15 নাম্বার না কয় নাম্বারটা, এটা খুঁজেই পাচ্ছিল না, তাই না? আমি একটু আমি দেখাই ওই দিই। নামটা, কোম্পানির নামটা বুঝতেই পারতেছিলাম না কোথায় আছে। আচ্ছা, অনেক সময় যদি অন্য ভাষায় থাকে, তো এখানে ধরেন যে এটা জার্মানি ভাষায় আছে বা ডাচ ভাষায় আছে বা বেলজিয়ামের স্প্যানিশ ভাষায় আছে, তখন এখানে এই যে রাইট সাইডে ক্লিক করে এই যে এখানে ট্রান্সলেটর আছে, এই যে দেখছেন ট্রান্সলেটর, তখন ট্রান্সলেট করে নেবেন। বা ওর পজিশনটা এমন একটা ভাষা আপনি বুঝতেই পারতেছেন না, বা অনেক সময় দেখতেছেন এটা প্রথমবার খুঁজে পাওয়া যায় না, তখন এখানে যাবেন কি, সি অল এক্সপিরিয়েন্স, অল এক্সপিরিয়েন্সে গেলে পরের লিস্টে চলে আসবে। অনেক সময় বলতেছেন ভাই কোথায় চাকরি করছে খুঁজেই তো পাই না। ঠিক আছে, এই যে পরের বার যদি খুঁজে নিজে পেয়ে যাবেন। ওই গেল,
এই যে দেখছেন কত দূর নিচে পাওয়া গেছে না, হুম। পলি আপু কই পাওয়াই যায় না। সো এই জিনিসগুলো করা যাবে না, একটু কষ্ট করতে হবে, হুদেই নষ্ট করলে, সময় নষ্ট করলে হবে না। আর প্রথমে যে কাজটা করবেন, প্রথমেই অ্যাপোলোতে খুঁজবেন। তাহলে প্রথমেই অ্যাপোলোতে খুঁজলে কি হয়ে যাবে, আপনি ইমেল থাকলে বুঝতেই পারবেন, তাহলে আপনি বিজনেস ইমেল দেখাই গেল, এই যে পেয়ে গেলেন, বিজনেস ইমেল আর লাগে না। তারপরে অ্যাপোলো যদি ক্রেডিট শেষ হয়ে যাবে, তাহলে আরো যে লিস্ট গুলো আছে এগুলো ট্রাই করবেন, এগুলা যে ট্রাই আছে এগুলো ট্রাই করবেন। সায়েম ভাই একটু কথা বলি। না আমি আগে শেষ করি, তারপরে দ্বিতীয়বারে চেঞ্জ কি করবেন, কন্টাক্ট আউটে কি করে কন্টাক্ট আউট নেবেন। তারপরে কন্টাক্ট আউটে দেখাচ্ছে না, দেখেন কন্টাক্ট আউটে দেখাচ্ছে না, কিন্তু আপনি কি করবেন, শেষ করলে ট্রাই করবেন, শেষ করলে না গেলে পেয়ে যাবেন, একটা না একটা তো পেয়ে যাবেন। ঠিক আছে, সো এরকম 3-4টাতে ট্রাই করবেন, যখন দেখবেন এইটার ক্রেডিট শেষ আরেকটাতে যাবেন, যাই ওইটাতে ট্রাই করবেন। সো সবসময় মাথায় রাখবেন বের করা। দেখছেন এই যে চলে আসে, এই যে gmail.com, তার মানে পার্সোনাল এটা, আর বিজনেস এটা, তাহলে তো আর দরকার নাই আমার বিজনেসটা, পার্সোনালটা আমার দরকার, তাহলে পার্সোনালটা নিয়ে নিলাম। তাহলে পার্সোনাল ইমেল কি কি, জিমেল, ইয়াহু, আউটলুক, এগুলো। ওকে, এটা গেল বিষয়। আর এখানে ভ্যালিড আনভ্যালিড এই যে লিখে দিছি, এরপর থেকে যদি কেউ আমাকে প্রশ্ন করে তাকে ধরে আমি পিটাবো। এই যে ভ্যালিড, আননোন থাকলে ইনভ্যালিড, সেভ থাকলে ভ্যালিড, আর ক্যাসল থাকলে অ্যাকসেপ্টেবল। ক্লিয়ার, এই বিষয়ে আর আমি কোনো কথাই বলবো না। আর কোম্পানি ইমেল তো দিলামই, .com থাকবে। আর ওকে ওকে, আর কোনো সমস্যা নেই। আর মনে হয় এই লিড জেনারেশন নিয়ে ভুল যাবে না কারো। ঠিক আছে, এখন কার কি প্রশ্ন, 1 মিনিট টাইম, তাড়াতাড়ি বলেন। 1 মিনিট আছে। আমার প্রশ্ন হচ্ছে অ্যাপোলোতে অনেক সময় মেলের জায়গায় ভেরিফাই কথাটা লেখা আসে কেন? মেল টেল থাকে না, শুধু ভেরিফাই কথাটা লেখা থাকে। ভেরিফাই আসে, ওইটা দেখাচ্ছে না, আপনি না, মেলটা ট্রাই দেখায় না। করবেন। হ্যাঁ, অন্যটাতে ট্রাই করবেন। হ্যাঁ, কলিয়াপুর আপনার কি প্রশ্ন বলেন, লিখে রাখছেন কোনটা? হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে একটু লিঙ্কডিং এ যে হ্যান্ডেলিং এর কথাটা বলা হয়েছে না, ওইটা ওইটা কিভাবে করব সেটা কোশ্চেন করতেছিলাম, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এটা করা লাগে। আমি বুঝি হ্যান্ডেল নাই ওই হ্যান্ডেল, জিনিস। হ্যাঁ হ্যাঁ, ওইটা এটা একটু ইউটিউব দেখাতে দেখেন, ভালো হতো। ইউটিউব দেখেন, আমি সবকিছু দেখাবো না। আচ্ছা, লিঙ্ক শেষ হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকেন, কাজ টাজ করেন, আর লিঙ্কডইন গুলাকে আগে হেভি করার চেষ্টা করেন, আইডি গুলাকে। আর যাদের কম আইডি আছে বেশি বেশি করার চেষ্টা করেন। ঠিক আছে, ধন্যবাদ ঠিক। সবাইকে। ওকে।